শোনো, তোমাদের একটা টিপস দিই, রান্না করতে পারলেও বলো না যে পারো। তারপর যদি একটু ঠিকঠাক ভালো রান্না করে ফেলো কোনো রকম, তাহলে হয়ে গেল, তোমার লেগে গেল। শ্বশুরবাড়িতে এসে একটা স্পেশাল লোকের আবদার পেয়েছি। আগে ভাবতাম যে বর বলবে রান্না করে খাওয়াতে একটু সুন্দর কিছু, ঠিক আছে ভালো, কিন্তু বরের সাথে ফ্রি একজন যে আবদার লিস্টে চলে আসবে সেটা জানা ছিল না। এমন স্পেশাল লোকের আবদার যে তোমরাও কোনোদিন কারোর কাছ থেকে পাওনি। কয়েকদিন আগে চা বানাতে গেছি রান্না করে, এবার রান্নার দিদি হঠাৎ করে আমাকে বলে, মা তুমি কি আজকে একটু মাংসটা রান্না করে দেবে? আমি বললাম আমার তো একটু কাজে, বলে না তুমি তো খুব ভালো রান্না করতে পারো ওই জন্য। কোট আনকোট উনি কিন্তু আমার রান্না খায়নি। বাকি সবার মতো বয়ফ্রেন্ড হাজব্যান্ড বার খাওয়াচ্ছে মানা যায়, কিন্তু আমাকে শেষমেশ রান্না দিদি বার খাওয়াচ্ছে। ও বাই দ্য ওয়ে, পয়েন্ট টু বি নোটেড, আমি আগে তাকে মাসি ডাকতাম, তারপর মা বলল খবরদার আমার বাপের বাড়ির সম্পর্ক টেনে আনবে না। তারপর থেকে আমি নো মার বাড়ি নো বাবার বাড়ি, বোথ সাইড নিউট্রাল নারী। তোমাদের এরকম কোনো গল্প থাকলে আমাকে জানাতে পারো, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারটি একটু করো প্লিজ।